একটি মাত্র সোশ্যাল মিডিয়া কমেন্ট আর তাতে তোলপাড় পুরো কোরিয়ান এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি। তাও আবার কার কমেন্ট? বিশ্ববিখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস এর মেম্বার ভি বা কিম তাহিয়ং এর। তাহিয়ং কি আসলে তার মিলিটারি সহকর্মীর উপর রেগে গিয়েছিলেন, নাকি পুরো বিষয়টা ছিল শুধু একটা ভুল বোঝাবুঝি? ভক্তদের মনে যখন খুব আর রহস্যদানা বাঁধছিল, ঠিক তখনই এলো সেই মুখ্যম জবাব, যা এক নিমিষে বদলে দিল পুরো খেলার মোড়। সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া সেই রহস্যময় ড্রামা বা ভি এর সেই দীর্ঘ পোস্টের পেছনে আসল সত্যটা কি? কেন বা তার মিলিটারি সহকর্মী কিম কিতেই শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হলেন? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এই ঘটনার ভেতরে আসল সত্যটা উন্মোচন করতে যাচ্ছি। ঘটনার সূত্রপাত কিন্তু বেশ সাধারণভাবে হয়েছিল। আমরা সবাই জানি বিটিএস মেম্বাররা তাদের বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস শেষ করেছেন। এই সময়টাতে ভি এর সাথে থাকা এক মিলিটারি সহকর্মী কিম কিতাই সোশ্যাল মিডিয়া তাদের একসাথে কাটানো দিনগুলোর কিছু গল্প ও ভিডিও শেয়ার করতে শুরু করেন। ভক্তরা প্রথমে বেশ খুশি হয়েছিল তাদের প্রিয় আইডলের মিলিটারি লাইফের আপডেট পেয়ে, কিন্তু সমস্যা তৈরি হলো তখন যখন ভি নিজেই সেই পোস্টে একটি কমেন্ট করলেন। ভি সেখানে লিখেছিলেন যেন সেই সহকর্মী আরও গল্প শেয়ার করেন। শুনতে খুব সাধারণ মনে হলেও আর্মি বা বিটিএস ভক্তদের একটি বড় অংশ এই কমেন্টটিকে স্বাভাবিকভাবে নিতে পারেন। ইন্টারনেট জুড়ে তুমুল বিতর্ক শুরু হয়ে যায়। অনেকে দাবি করতে থাকেন ভি আসলে এই কমেন্টটি খুশি হয়ে করেননি, বরং এর পেছনে লুকিয়েছিল তীব্র ব্যঙ্গ বা সার্কাজম। ভক্তদের ধারণা ছিল ভি হয়তো তার ব্যক্তিগত জীবনের এই গল্পগুলো এভাবে পাবলিকলি শেয়ার করাটা পছন্দ করছেন না, এবং তিনি পরোক্ষভাবে তার সহকর্মীকে থামতে বলছিলেন। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো যুদ্ধ শুরু হয়ে যায়। একদল ভক্ত সেই সহকর্মীকে ট্রোল করা বা গালিগালাজ করা শুরু করেন। অন্য দল আবার ভি এর আসল উদ্দেশ্য বোঝার চেষ্টা করছিলেন। পরিস্থিতি এতটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে খুদে ভিকে আবারও ময়দানে নামতে হয়। বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে ভি সেই সহকর্মীর সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ এবং অত্যন্ত দৃঢ় কিন্তু সম্মানজনক কমেন্ট পোস্ট করেন। ভি সেখানে পরিষ্কার করে দেন যে তাদের মধ্যে কোনো শত্রুতা বা রাগ নেই। তিনি মূলত ভক্তদের শান্ত করতে এবং তার সহকর্মীর উপর আসা অনাকাঙ্ক্ষিত আক্রমণ বন্ধ করতে সেই বার্তাটি দিয়েছিলেন। ভি এর এই শক্ত অবস্থানের পর সেই মিলিটারি সহকর্মী কিম কিতাই আর চুপ করে থাকতে পারেননি। তিনি বুঝতে পারেন যে পরিস্থিতি কতটা জটিল হয়ে গেছে, আর তাই অতি সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি চূড়ান্ত আপডেট শেয়ার করেছেন। কিম কিতাই তার পোস্টে লেখেন, যদিও আমি একটা ভালো উদ্দেশ্য নিয়ে এই ভিডিও এবং গল্পগুলো শেয়ার করা শুরু করেছিলাম, কিন্তু আমি সেই সব ভক্তদের ইচ্ছাকে সম্মান জানাতে চাই যারা চান না যে আমি এই গল্পগুলো অনলাইনে শেয়ার করি। আমার ভিডিওগুলোর কারণে যে ভক্তরা ক্ষুব্ধ হয়েছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এখানেই শেষ নয়, যারা তার ভিডিওগুলো পছন্দ করেছিলেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন যে আগের পোস্ট করা ভিডিওগুলো দেখেই যেন তারা সন্তুষ্ট থাকেন। কিন্তু তিনি আরও যোগ করেন, আমার কাজের কারণে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তার জন্য আমি আবারও ক্ষমা চাচ্ছি। দয়া করে এরপর থেকে আর কেউ আমাকে ইনবক্সে নতুন ভিডিওর জন্য অনুরোধ করবেন না। আন্তর্জাতিক ভক্তদের জন্য তিনি এই একই বার্তা ইংরেজিতেও পোস্ট করেন। কিম কিতাই এর এই পোস্টের পর যেন ঝড় থামলো। ভক্তদের একাংশ মনে করছেন এর মাধ্যমে অবশেষে এই দীর্ঘ বিতর্কের অবসান ঘটল। ভি যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন তা আবারও প্রমাণ করে তিনি তার চারপাশের মানুষদের কতটা আগলে রাখেন। অন্যদিকে সহকর্মী কিম কিতাই ও ভক্তদের আবেগকে শ্রদ্ধা জানিয়ে যেভাবে ক্ষমা চেয়েছেন তাও প্রশংসার দাবিদার। তবে এই ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দিয়ে যায়, কে-পপ তারকাদের ব্যক্তিগত জীবন এবং তাদের চারপাশে মানুষদের গোপনীয়তা রক্ষা করা কতটা জরুরি তা আরও একবার প্রমাণিত হলো। আপনার কি মনে হয় ভি এর সেই কমেন্টটি কি আসলে সার্কাস্টিক ছিল, নাকি ভক্তরা এই বিষয়টিকে অতিরিক্ত বাড়িয়ে ফেলেছিল? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কে-পপ জগতের এমন সব ইনডেপথ এবং ইনসাইড খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।